অথর্ব ইউনূসের অথর্ব প্রেস সচিব শফিকুল আলম বলেছেন উনি নাকি একজন ব্রিটিশ এমপির কাছ থেকে জেনেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার উনি এখন আছেন ক্যানাডায়। হায় রে হায় রে হায়, শফিকুল আলম, একটা দেশের সরকার প্রধান আরেকটি দেশে গেছে, প্রধান উপদেষ্টা সরকার প্রধান আরেকটি দেশে গেছে, যেই দেশে গেছে সেই দেশের সরকার প্রধান কোথায় জানেনই না। হোস্ট কান্ট্রির সরকার প্রধান কোথায়, ভিজিটিং সরকার প্রধান জানেনই না। এটা বোধহয় ইতিহাসে আর এরকম উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইতিহাসে এরকম উদাহরণ খুঁজে পাওয়া যাবে না যে হোস্ট নেশনের সরকার প্রধান কথা কেউ জানেই না। আরে ফরেন মিনিস্ট্রিতে খোঁজ নেওয়া যেত, আসার আগে চিঠি চালাচালি করা যেত, এগুলি কেউ করে না। কারণ কি জানেন, তুমি কোথায় এইখানে এই গান গাইলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের পাত্তা দিতেছে না। কেন পাত্তা দিতেছে না? কারণ ডক্টর ইউনূস এত আকাম কুকাম করে ফেলছেন দেশে, আর উনি এত ব্যক্তিগত ফয়দা নিয়েছেন, ব্রিটিশরা অন্তত গণতন্ত্রকে বেইমানি করবে না, এই ইতিহাস ব্রিটিশদের নাই। আমি কেমনে জানি? আরে শফিকুল আলম, তুমি জানতা না? আমারও জিজ্ঞাইতা, আমি ব্রিটিশ নাগরিক, থাকি কানাডায়, আমারও জিজ্ঞেস করতা যে কোথায় উনি, কানাডায় কিনা। না, উনি কানাডায় না, উনি 14ই জুন থেকে কানাডায় থাকবেন এখানে G7 সামিট অ্যাটেন্ড করার জন্য। হায় রে মিথ্যু, হায় রে ধোকাবাজ, বাটপার। ওনার সঙ্গে নাকি ব্রিটিশ পার্লামেন্টের এক গ্রুপ গিয়ে দেখা করছেন, সব গেছে আমগো চামড়ার মানুষে, এই চামড়ার মানুষ, একটাও সাদা চামড়ার মানুষ এমপি তার সঙ্গে দেখা করে নাই ডক্টর ইউনূসের সাথে, বুঝছেন? আর গতকাল 9ই জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভাষণ রেখেছিলেন এআই এবং টেক সংক্রান্ত যেই মেলা বসছে লন্ডনে, সেখানকার উদ্বোধনী ভাষণ রেখেছিলেন 9ই জুন। আর 10ই জুন উনি বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করে যাচ্ছেন লন্ডনে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। না, উনি শুধু ইংল্যান্ডে না, উনি লন্ডনেই আছেন, ডক্টর ইউনূসে পাত্তা দিতেছেন না। এরকম ইনসাল্ট কোনো বাংলাদেশি সরকার প্রধান আজ পর্যন্ত হন নাই। কারণ ডক্টর ইউনূসে বলে দিয়েছেন, আপনি অনির্বাচিত, আপনি মৌলবাদীকে অনেক ফাল পাড়াইছেন, বাগেন। হায় রে ডক্টর ইউনূস, হায় রে শফিকুল আলম, বাটপার। তোমার কতক্ষণ লাগতো খোঁজটা নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোথায়? মানুষের সত্য কথা কইলেই হোগা জলে, হোগা জলে, তাই না?